এবার শোরুম উদ্বোধন করতে গিয়ে চরম বিপাকে পড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মারামারি এবং ধস্তাধস্তির কবলে পড়েছিল এ নায়িকা। প্রিয় ভিউয়ার্স, এত কিছুর পরেও অপু বিশ্বাসকে ফিতা কাটতেই হবে, এরকম প্রশ্নই এখন করছে নেটিজেনরা। এ নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এবার বসুন্ধরা একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে চরম বিপাকে পড়েন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কোনো রকম প্রাণ নিয়ে বাঁচতে পেরেছে এ নায়িকা। এমন ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অপু বিশ্বাস 30 দিনের মধ্যে 29 দিনই ফিতা কাটা নিয়ে ব্যস্ত থাকেন। আর এ নিয়ে মাঝে মাঝে বিপাকে পড়তে হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে, এবং নানা দুর্ঘটনার শিকারও হয়েছে এ নায়িকা, এবং অনেক সময় অনেক অপমানিতও হয়েছে অপু বিশ্বাস। তারপরেও সে প্রতিদিনই ফিতা কাটতে যায়। এ নিয়ে নেটিজেনরা এখন চরমভাবে ক্ষোভ প্রকাশ করছেন। অপু বিশ্বাস গতকাল তাসা তোহা নামের একটি তেলের শোরুম ওপেন করতে যায়। সেখানেই ঘটে সেই বিপত্তি। অপু বিশ্বাস আসবে বলে সেখানে উপচে পড়া ভিড় জমে। ভিড় ঠেলে অপু বিশ্বাস ভেতরে প্রবেশ করলেও তবে ওপেনিং শেষে ফেরার পথে রাস্তায় ঘটে বিপত্তি। ভিড়ের মধ্যে অপু বিশ্বাসের পাশে কয়েকজন ভক্ত মারামারি শুরু করে এবং কয়েকজন অপু বিশ্বাসকে ধাক্কাও দেয়। আর এই হট্টগোল দেখে অপু বিশ্বাস ভীষণ ভয় পেয়ে যায়। অপু বিশ্বাস কোনো মতে প্রাণ নিয়ে তার গাড়িতে উঠতে পেরেছে। তার গায়ে অনেকে আঘাতও করেছিল। ভিডিওটিতে দেখা যাচ্ছে অপু বিশ্বাসের চোখে মুখে ভয়ের একটি ছাপ প্রকাশ পেয়েছে। অপু বিশ্বাসের পাশে যে ছিল তাকে অপু বিশ্বাস বারবার বলছে, আমাকে বাঁচান, তাড়াতাড়ি আমাকে গাড়িতে ওঠার জন্য সাহায্য করুন। এই পর্যায়ে অপু বিশ্বাস এই বিপদ থেকে রক্ষা পেয়েছে। এখন নেটিজেনদের প্রশ্ন, অপু বিশ্বাস তো একজন সুপারহিট নায়িকা, তারপরও কেন তাকে প্রতিদিনই ফিতা কাটতে হবে? কেন এত লোকজনের মধ্যে তাকে প্রতিদিনই শোরুম উদ্বোধন করতে হবে? এ নিয়ে অপু বিশ্বাসের ভিডিওটি দেখে কমেন্ট বক্সে ভক্তরা নানা রকম ক্ষোভ প্রকাশ করছে। প্রিয় ভিউয়ার্স, এই নিয়ে আপনাদের কি মত? অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে।